চারিদিকে অজস্র মিটিং মিছিল ধর্ণা প্রতিবাদ, হাতে মোমবাতি নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটা। আগেও হয়েছে, এখনও হচ্ছে, আর ভবিষ্যতেও হবে। কিন্তু কতদিন? 2 দিন, 4 দিন, 8 দিন বা 10 দিন? আসলেই কি এই সমাজ পাল্টে যাবে? ধর্ষক খুনিদের জন্য কি আইন ব্যবস্থাটি পাল্টে যাবে? না, কিচ্ছু পাল্টাবে না। 2 দিন পর সব শান্ত হয়ে যাবে, সবাই ভুলে যাবে। ভুলতে পারবে না কেবল তার মা বাবা আর তার অতৃপ্ত আত্মা। নমস্কার, আমি ইপসিতা। কোনো ভিউজ কামানোর উদ্দেশ্যে বা ট্রেন্ডিং ভিডিও হিসাবে আমি এই ভিডিওটি বানাইনি। প্রতিবাদ জানাচ্ছি আরজিকর হাসপাতালে কিছু নরখাদকে খুবলে খাওয়া সেই অসহায় হবু ডাক্তারটির আত্মার শান্তি কামনায়। আজ ৭৮তম স্বাধীনতা দিবস। আচ্ছা, আমরা মেয়েরা কি সত্যিই কোনোদিন স্বাধীন ছিলাম? এই সমাজ কি কোনোদিন আমাদের স্বাধীনতা এনে দিয়েছে? আচ্ছা, এই সমাজে একটা মেয়ে কবে নির্ভয়ে নাইট ডিউটি করতে পারবে? কবে একটা মেয়ে শুনশান জায়গা দিয়ে নির্ভয়ে রাতের অন্ধকারে তার মায়ের বুকে ফিরতে পারবে? কবে এই সমাজ মেয়েদের সম্মান করতে শিখবে? যেখানে ভগবান স্বয়ং মেয়েদের লক্ষ্মী রূপে আখ্যা দিয়েছেন, সেখানে এই সমাজে লক্ষ্মীর মান কোথায়? আসলেই কি এই সমাজ কোনোদিন মেয়েদের যোগ্য সম্মান দিতে পারবে? আর কেনই বা পাল্টাবে বলুন? যে সমাজে খুনি ধর্ষকদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয় না, সেই সমাজ আর কি বা পারে? 2 দিন মিটিং মিছিল ধর্ণা প্রতিবাদ হাতে মোমবাতি নিয়ে হাঁটলেই কি ধর্ষণ কমে যাবে? না ধর্ষক ভয় পাবে? কিছু কিছু মানুষকে এই সমাজে বলতে শুনেছি যে মেয়েদের ধর্ষণের জন্য নাকি তাদের ছোট পোশাক দায়ী। তাহলে 3 পিস পরা বা বোরখা পরা মেয়েটা কেন ধর্ষণ হচ্ছে? এই সমাজে 5 বছরের শিশুকন্যা থেকে 70 বছরের বৃদ্ধা কেউই সেফ নয়। আসলে ধর্ষকদের ধর্ষণ করার জন্য না একটা নারী অবয়ব হলেই হয়, সেটা 5 বছরের শিশুকন্যা হোক বা 70 বছরের বৃদ্ধা। তাই প্রতিটা মা বাবার উদ্দেশ্যে আমি বলছি, মেয়েদের লেখাপড়া করানোর পাশাপাশি তাদের অস্ত্রবিদ্যা, বক্সিং, ক্যারাটে শেখান, যাতে তারা নিজেদের বিচার নিজেরাই করতে পারে। আমারও ঘরে একটা ছোট্ট মেয়ে হয়েছে, আমিও সেটাই শেখাবো। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতায় বলেছেন আত্মরক্ষার্থে অস্ত্র ওঠাও, সেখানে কিসের ভয়, কিসের গ্লানি? অস্ত্র ওঠাতে গেলে অস্ত্রবিদ্যার প্রয়োজন হয়। মেয়েদের লেখাপড়া করিয়ে নিজেদের পায়ে দাঁড় করানোর পাশাপাশি তাদের এগুলো শেখান, যাতে তারা প্রয়োজন পড়লে কালী রূপ ধারণ করে নিজেদের মান, নিজেদের সম্মান, নিজেদের প্রাণ নিজেরাই বাঁচাতে পারবে। এই সমাজের দরকার হবে না। যেদিন একটা মেয়ে যখন খুশি যেখানে খুশি নির্ভয়ে সব সম্মানে যেতে পারবে, সেই দিনই আমরা মেয়েরা আসল স্বাধীন হব। সেদিন এই দেশের পতাকা বুকে জড়িয়ে ধরে স্বাধীনতা দিবস পালন করব। গলা ফাটিয়ে চিৎকার করে বলবো, এই স্বাধীন ভারতের আমি একজন স্বাধীন নাগরিক। তবেই দেশ পাল্টাবে, তবেই সমাজ পাল্টাবে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।